এই যে ইসকন নামক উগ্র জঙ্গিবাদী যে সাম্প্রদায়িক গোষ্ঠী সন্ত্রাসের আগুন জ্বালাতে চেষ্টা করছেন, এদের ব্যাপারে আমিরে জামাতের হেদায়েত হলো আমরা উত্তম ধৈর্য ধারণ করব, আমরা সংযত থাকব। ওরা একটি ফাঁদ পেতেছে, ইসলামী আন্দোলনের বিজয়ের বিপুল সম্ভাবনা দেখে এই পাতানো ফাঁদে আমাদেরকে আটকাতে চায়। আমরা কখনো সেই পাতানো ফাঁদে পা দিতে চাই না। ধৈর্যের সাথে আমরা এদেশে আল্লাহর দিনের সৌন্দর্য, আমাদের রক্ত যাবে, জেল, জুলুম, রিমান্ড, শাহাদাত সবকিছুর বিনিময়ে আমরা দিনের আলো, দিনের সৌন্দর্যকে দুনিয়ার সামনে প্রকাশিত করব। আমাদের ভাগ্যে যা আছে তাই হবে, আমরা সেই তাকদীরের উপরে বিশ্বাস করি। কিন্তু ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, অপশক্তি, উগ্রবাদী এদের পাতানো ফাঁদে আমরা যেন পা না দেই। একটু কষ্ট হলো, আমরা ধৈর্যের সাথে সময় কাটাবো। কেন্দ্রীয় সংগঠনের আনুগত্য নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কাজ করব। কেমন? আবেগ আমাদের থাকবে, উচ্ছ্বাস থাকবে, কষ্ট থাকবে, বেদনা থাকবে, উত্তেজনা থাকবে। নিশ্চয়ই ইসলামী আন্দোলনের কর্মীদের সেখানে একটা নিয়ন্ত্রণ থাকতে হবে, আনুগত্য থাকতে হবে। মহান আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে কেন্দ্রীয় আনুগত্যের উপরে আমাদেরকে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আমিন। না হলে যেই রক্তাক্ত ঘটনা ঘটেছে, সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধেছে, তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। আমরা কেন্দ্রের নির্দেশ অনুসারে সাতকানিয়া, লোহাগাড়া নয়, চট্টগ্রাম মহানগরী, দক্ষিণ জেলা, উত্তর জেলা, আমরা সেই নির্দেশ পালন করার জন্য রাত দিন 24 ঘন্টা আমাদের সমস্ত জনশক্তি কাজ করে যাচ্ছে। আজকে আমার ভাই রক্ত দিয়েছে, তার প্রতি ওটা রক্তের বিনিময়ে বাংলাদেশকে যেন আল্লাহ তাআলা, আরো বৈষম্য বিরোধী নেতারা গতকালকে এসেছিলেন, তাদের বক্তব্য আমাদেরকে হৃদয় ভরা বক্তব্য তারা দিয়ে গেছেন। 1582 ছিল, একজন যুক্ত হয়ে হাসান আরিফ বলেছেন, ঘোষণা দিয়েছেন 1583 শাহাদাত বরণ করেছেন। 124 জন শিশু কিশোর, 7000-এর উপরে আহত হয়েছেন। 30,000-এর মতো লোক এই আন্দোলনে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি এসেছেন, আমরা আন্তরিকভাবে আপনার কাছে শুকরিয়া আদায় করছি।